রবিবাসরীয় সকাল থেকে যে প্রচার বালুরঘাটের ছবি আপনাদের দেখালাম, এবারে আপনাদের হুগলির ছবি দেখাই। হুগলিতে প্রচারে তৃণমূল প্রার্থী রচনা আজ সকালে সিমলাগড়ে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন দিদি নাম্বার 1। আর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করেন। জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী। দারুণ লাগছে, সর্ব জায়গায় যাচ্ছি, এত এত মানুষের ভালোবাসা পাচ্ছি। প্রতিটি মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন ফুল নিয়ে। সকলের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে কাজ, এবং তাদের ভালোবাসা যাতে আমি পরে তার ভালোভাবে তাদের পাশে থাকতে পারি এবং এই ভালোবাসার রিটার্ন যাতে আমি দিতে পারি, সেটাই আমার মূল লক্ষ্য। এবং হুগলির মানুষের পাশে থাকাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। একদিকে রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের ছবি আপনাদের দেখালাম, আর এবার আপনাদের দেখাচ্ছি হুগলিতে লকেটের লড়াই রচনার বিরুদ্ধে। প্রচারে পিছিয়ে নেই বিজেপি সাংসদ। এদিন মানকুণ্ড থেকে প্রচার শুরু করেন লকেট। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। হুগলিতে লকেটের লড়াই রচনার বিরুদ্ধে, যেখানে প্রচারে পিছিয়ে নেই বিজেপি সাংসদ। মানকুণ্ড থেকে প্রচার শুরু করেছেন লকেট। আমি পুজো দিতে এসেছিলাম, মা শীতলার পুজো চলছে। মানুষের প্রচুর সারা, মানুষ এখন একটাই জানে জয় শ্রীরাম, মানুষ এখন একটাই জানে পদ্মফুল। মোদিজি একমাত্র পারে, প্রধানমন্ত্রী একজনই হবে, আর 42টা সিট নিয়ে কেউ প্রধানমন্ত্রী হবে না। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একদিকে হুগলিতে প্রচারের রচনা, আর অন্যদিকে হুগলিতে প্রচারের লকেট। একেবারে মুখোমুখি যুদ্ধ বলা যেতেই পারে, কারণ হাতে ভোটের নির্ঘণ্ট। আর কাউন্টডাউনের শুরুতেই কিন্তু ছুটির রবিবাসরীয় সকাল থেকে এই ছবি ধরা পড়ছে। হুগলিতে প্রচারে একদিকে রচনা, অন্যদিকে লকেট। একেবারে ধুন্ধুমার প্রচার যুদ্ধ। শাসক বিরোধী দুপক্ষই। প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রানা, যে ছবি আমরা দেখছি, প্রচার যুদ্ধে একেবারে শাসক বিরোধী দুপক্ষই ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই। সেক্ষেত্রে লড়াই কতটা জমজমাট? একদমই তাই। দেখো, যেহেতু গতকালই তোমার শনিবার দিন রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু 5 নম্বর পর সিঙ্গুরে যেমন ডাকাতখালীতে পুজো দিয়ে যেমন প্রচার শুরু করেছিলেন, মানে ঠিক তার পাশাপাশি কিন্তু লকেট চট্টোপাধ্যায় যে হুগলির যে গতবারের সাংসদ, মানে তিনিও মানে এবার প্রার্থী হয়েছেন, তিনিও কিন্তু মানে এই প্রচার শুরু করেছেন। আজকে রবিবার, সেখানেও কিন্তু এই দুই যে সেলিব্রিটি প্রার্থী কেউ কাউকে কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। যেহেতু আর কদিন পরেই নির্বাচন, সেই নির্বাচনে যেমন একদিকে রচনা চট্টোপাধ্যায় যেমন উনি যেমন একদিকে প্রচার করলেন, সেখানে সেরকম লকেট চট্টোপাধ্যায় তিনিও কিন্তু মানকুণ্ড স্টেশন সংলগ্ন যে এলাকা, সেখানে শীতলা মাতা এতে পুজো দিলেন, পাশাপাশি সব এলাকা মানুষের সঙ্গে জনসংযোগ করলেন। বলাই যেতে পারে যত নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু এই হুগলির যে লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু দুই যে সেলিব্রিটির লড়াই, একদিকে যেমন লকেট চট্টোপাধ্যায়, তার একদিকে রচনা ব্যানার্জি, এই দুজনের লড়াই কিন্তু নির্বাচনী প্রচার ঘিরে কিন্তু তুঙ্গে। বেশ।